জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। মায়ের কৃপায়, মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় সকলের দীর্ঘায়ু কামনা করে এবং মা যাতে সকলের মনে বাঞ্ছা পূর্ণ করে সেই আকিন্তর বাসনা মায়ের শ্রীচরণে নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি। আজকে যে একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি সেইটা হচ্ছে বশীকরণ। বশীকরণ, তন্ত্র জগতে বশীকরণের আর শেষ নেই। কেউ বলে 12 ঘন্টায় বশীকরণ করে দেবো, কেউ বলছে 1 ঘন্টায় বশীকরণ করে দেবো, কেউ বলছে 6 ঘন্টায় বশীকরণ করে দেবো। বশীকরণের একটা আলটিমেট সময় লাগে, কিন্তু এত তাড়াতাড়ি দূরের কাজ হয় না। সঙ্গে সঙ্গে কাছের কাজ তাৎক্ষণিক কাজ হয়, কিন্তু দূরে থেকে কাজতে গেলে যথা সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু সে কাজ হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে বিদ্যা প্রসঙ্গে আমি আপনাদের সান্নিধ্যে বলতে চলেছি সেটা হচ্ছে কি বশীকরণ, মহাবশীকরণ বিদ্যা। এই মহাবশীকরণ বিদ্যা প্রয়োগ করতে গেলে কিছু নিয়ম আছে এবং কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি যেতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। যারা তান্ত্রিক ওঝাগুণীর কবিরাজ, যাদের গুরু বেঁচে আছে বা যারা তন্ত্রোত্তর পদ্ধতিতে ক্রিয়াকলাপ করিয়া থাকেন, তাদের হাতে এইসব বিদ্যা কিন্তু বুলেটের গতিতে যাবে। তাই সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এই যে বিদ্যাটি আছে, বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন এবং কার উপর প্রয়োগ করবেন? দেখা যাচ্ছে আপনার সাথে আপনার ঘরের ধর্মপত্নীর, আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য ঘটেছে। এখন সে কোনো ক্রমে আপনাকে ছেড়ে অন্যত্র চলে গেছে, অর্থাৎ বাপের বাড়ি চলে গেছে বা অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে গেছে। এখন আপনার স্ত্রীকে কি করে আপনার সংসারে পুনরায় ফেরত আনবে? তাহলে সেই ক্ষেত্রে বলে রাখি, এই কাজ করতে গেলে প্রথমত 2টি উপকরণ লাগবে। একটি হচ্ছে কি সেই স্ত্রীর ব্যবহৃত কাপড় এবং দ্বিতীয় হচ্ছে কি বৌনি করা তেল এবং চতুর্থ একটি বস্তু লাগে, সেটি হচ্ছে পঞ্চমুখী প্রদীপ এবং সামান্য একটু পরিমাণ 2 প্রকারের সরিষা। তো কি করবেন? প্রথমত যে বউ চলে গেছে, যে বউ চলে গেছে তার উপরেও কাজ করা যাবে বা প্রেমিক প্রেমিকার মধ্যেও কাজ করা যাবে। প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে বা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের পরে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে এই কাজ করতে পারবেন। অথবা আপনি এই কাজটি করতে পারবেন যদি আপনার ঘরের ধর্মপত্নী আপনার উপর রাগান্বিত হইয়া আপনার কাছ থেকে চলে যায় বা অন্য পরপুরুষের হাত ধরে, সেক্ষেত্রে আপনি কাজটি করতে পারবেন। কাজটি করতে গেলে কি করতে হবে? প্রথমত শনিবার মঙ্গলবার দেখে দোকান থেকে, যে দোকানে মুখ দিই সেই দোকান থেকে বনির কাস্টমার হয়ে আপনার কিছুটা সরিষার তেল কিনে আনতে হবে। নিয়ে আসতে হবে 2 রকমের সরিষা, নিয়ে আসতে হবে একটি মাটির প্রদীপ, পঞ্চমুখী প্রদীপ। এগুলো আপনার সম্পূর্ণ বনির কাস্টমার হয়ে কিনতে হবে একই দিন। এগুলো সমগ্র দ্রব্য জোগাড় করার পর আপনি কি করবেন? আপনার যে ঘর, সেই ঘরের দক্ষিণ দিকে মুখ করে বসবেন। বসে নিয়ে যেমন করে নামাজ পড়ে বা যেমন করে কবলামুখী নামাজ পড়ে ঠিক ওই 2 হাঁটু গেড়ে সামনে পঞ্চমুখী প্রদীপ রাখবেন, তার মধ্যে সরিষার তেল দেবেন এবং সেই যে আপনার স্ত্রীর বা আপনার প্রেমিকার ব্যবহৃত কাপড়, সেই কাপড়ের মধ্যে কিছু পরিমাণ সরিষা দিয়ে দেবেন। সাদা এবং কালো 2 রকমের সরিষা দিয়ে সেটি দিয়ে 5খানা পলতে বা সলতে বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে সে পঞ্চমুখী প্রদীপের 5 দিকে 5টা সরিষা করে ভিতরে দিয়ে দেবেন হচ্ছে তেল। আপনার প্রেমিকার সামনে একখানা ছবি রাখবেন এবং তার ছবি বরাবর একখানা মোমবাতি জ্বালাই দেবেন অতিরিক্ত, এবং পঞ্চমুখী প্রদীপের দিকে এক দৃষ্টিতে যে উক্ত মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকবেন পরপর 3 দিন। পরপর 3 দিন এই মন্ত্রটা পাঠ করবেন, 108 বার করে পাঠ করবেন। যদি সম্ভব না হয় 31 বার করলেও কাজ হবে। এই উক্ত মন্ত্র 31 বার করে আপনার পরপর 3 দিন পাঠ করতে হবে। পরপর 3 দিন একই প্রসেসে, একই সলতেতে 3 দিনে 3টে সলতে পারে, 3 দিনে সলতে পাকাতে হবে, 3 দিনে সরিষা দিতে হবে এবং 3 দিন তেল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রদীপ না বন্ধ হয় ততক্ষণ প্রদীপের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে হবে। এই হচ্ছে মন্ত্রের নিয়ম। এইভাবে কাজ করতে পারলে 3 দিন আপনার কাজের প্রসেস লাগবে। যাদের কপাল ভালো, হাত ভালো, তাদের এই কাজ, যাদের কপাল ভালো, হাত ভালো বা যারা কন্টিনিউ ক্রিয়াকর্ম করেন তাদের কাছে এই কাজ, এই মহাবশীকরণের কাজ 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবং যারা কাজকর্ম করেন না, কন্টিনিউয়াসলি কোনো রকম তন্ত্র ক্রিয়াকলাপ করে না, তাদের ক্ষেত্রে এইসব বিদ্যা প্রয়োগ করতে একটু সময় লাগবে। কেননা এই বিদ্যা প্রয়োগ করার পর 72 ঘন্টা সময় নেয়। প্রয়োগ আপনি করলেন 72 ঘন্টা, 3 দিন কাজ করলেন, 3 দিন কাজ করার পর 72 ঘন্টা রেস্ট ধরবেন, তার মধ্যে কাজ হয়ে যাবে। যারা নতুন সাধক, নতুন কবিরাজ, নতুন তান্ত্রিক
এবং যারা কন্টিনিউয়াসলি কাজকর্ম করছেন, তাদের হাত অ্যাক্টিভ আছে, যাদের কর্ম অ্যাক্টিভ আছে, তাদের ক্ষেত্রে এসব বিদ্যে প্রয়োগ করে বিশেষ একটু বেগ পেতে হবে না, বিশেষ একটু সময় পেতে হবে না। তাহলে বিদ্যে প্রসঙ্গ বলে দিয়েছে, যে সিস্টেমে যে নিয়মে বলেছে সেই নিয়মে কাজ করবেন। আপনার মুখ থাকবে দক্ষিণ মুখে, সামনে প্রদীপ জ্বালিয়ে দেবেন। মেয়ের একটা ব্যবহৃত, সে মেয়ে হোক, সে আপনার ঘরের বউ হোক, তার ব্যবহৃত একটি ছবি রাখবেন। 2 রকমের সরিষার তেল, পঞ্চমুখী প্রদীপের মধ্যে তেল দেবেন। তার ব্যবহৃত কাপড় ছিঁড়ে 5খানা সলতে বানাবেন, সেই সলতের মধ্যে 2 রকমের সর্ষা দেবেন, দিয়ে তেল জ্বালিয়ে নিয়ে প্রদীপের মুখ জ্বালিয়ে নিয়ে এই উক্ত মন্ত্র চেষ্টা করবেন 108 বার জপ করতে। চেষ্টা করবেন, মানে 108 বার জপে কিন্তু এইসব মন্ত্র খাটে। এই মন্ত্র 108 বার জপ করতে থাকবেন এবং পরিশেষে যখন 3 দিনে আপনার কার্য সুসম্পন্ন হয়ে গেল, যে উচ্ছিষ্ট তেল, উচ্ছিষ্ট অর্থাৎ কাজ করার পর যেটি বেঁচে আছে, যে তেল কাজ করার পরে বেঁচে আছে প্রদীপ, পোড়া সলতে সমগ্র দ্রব্য কী করবেন, শ্মশানে যে কোনো শ্মশানে হোক বা কবরে হোক, গোরস্থানে হোক, সেখানে যে যুগ্ম যে কবর হয়, যুগ্ম কবরের মাঝ বরাবর সেই প্রদীপটার সমগ্র উপকরণ নিয়ে গেড়ে দিয়ে চলে আসবেন কাজের দিন, মানে অর্থাৎ কাজের শেষের দিন, 3য় দিনের দিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে এইসব বিদ্যে প্রয়োগ করার দিনের দিন কাজ হয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে এইসব বিদ্যে একটু সময় লাগে, তাদের হাত কাঁচা, তাদের গুরু নেই বা গুরু আছে কিন্তু কোনো পারমিশন গুরু দেননি, তারা এই বিদ্যুৎটা পাওয়া কামাখার এক ওস্তাদের কাছে বিদ্যুৎটুকু পাওয়া। তাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ মন্ত্র বলবো, হ্যাঁ সম্পূর্ণ মন্ত্র বলবো, আপনারা সবিনয় দেখবেন। মন্ত্র হচ্ছে, মহাবশীকরণ মন্ত্রটি হচ্ছে, উত্তর বাধি দক্ষিণ বাধি, বাধি অমুকের মন আমার ইশকে, বলছে উত্তর বাধি দক্ষিণ বাধি, বাধি অমুকের মন প্রাণ আমার ইশকের উতাল থেকে হোক অমুকের জান পরাণ। মন খান অমুক বাপসার মাসার 14 গোষ্ঠী ছেড়ে আমার দিকে আই, না আসিলে ইউসুফ নবী তোর লাগি নরকে যাই। দয় আল্লাহ পাক বলি অমুককে আমার প্রেমে দেওয়ানা করে দাও তুমি। দয় আল্লাহ, দোহাই ইসমাইলু জাবিউল্লাহ। এই হচ্ছে গিয়ে মন্ত্র আমি ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রেম প্রীতি ভালোবাসা বা অন্যান্য যে কোনো ধরনের সমস্যায় ভুগছেন, তারা এই বিদ্যুৎটি একবার প্রয়োগ করে দেখবেন বিশেষ ফল পাবেন। যেভাবে চালানি ক্রিয়া, চালানি পদ্ধতি দিয়েছি সেইভাবে কাজ করবেন, কাজ শতভাগ পাবেন। কাজ আগে পহলে ইস্তেমাল করো, উসকে বাদ বিশ্বাস করো। প্রথমে ব্যবহার করেন, প্রয়োগ করেন, কাজ করেন, তারপরে আপনারা বলবেন যে বিদ্যা প্রসঙ্গে আলোচনা করবেন। আচ্ছা, যে মন্ত্র, যে বিদ্যে, যে পদ্ধতি, যে প্রসেস আমি দিলাম, সেই বিদ্যে, সেই পদ্ধতিতে সেইভাবে প্রয়োগ করে দেখবেন। আশা করি মায়ের কৃপায় শতাধিক ফলাফল, আপনারা একটি সুস্থ ফলাফল পাবেন। এইসব বিদ্যে প্রয়োগ করা বিশেষ একটি কঠোর না, বিশেষ একটি শক্ত না, মাত্র 3টে দিন প্রয়োগ করবেন। যেভাবে বলেছি, যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে কাজ করবেন। গুরু মন্ত্র যার নেই, যে গুরু কর্ম জানে না, গুরু কর্ম জানে না, তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। আচ্ছা, এবার বলে রাখি, এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন তারা অবশ্যই নিজে বিদ্যুৎটি প্রয়োগ করে দেখবেন। যারা গুরু মন্ত্র আছে বা যে দীক্ষা নিয়ে তন্ত্রমত একমাত্র তারাই প্রয়োগ করবেন। যারা পারবেন না তারা অন্য কোনো তান্ত্রিকদের করে নেবেন। এখানে অমুকের জায়গায় সেই অভিলাষিত নারী আপনার প্রেমিক বা আপনার স্ত্রীর নাম লিখবেন এবং আমার জায়গায় নিজের নাম বলবেন। যদি নিজে প্রয়োগ করেন আমার জায়গায় আপনি নিজের নাম বলবেন, বা পুরো তান্ত্রিক যদি প্রয়োগ করে যায় অমুকের জায়গায় নারীর নাম, আমার জায়গায় সেই পুরুষের নাম বলবেন, কাজ হবে। খুব প্রভাবশালী বিদ্যে, খুব কাজের বিদ্যে, কাজ করবেন, ফল পাবেন। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মোবাইলের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে আপনারা আমার সাথে সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে যোগাযোগ করতে পারবেন। আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, তার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বুকিং করিয়ে তারপরে আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো অনলাইন মারফতে, বা কেউ যদি সরাসরি আমাকে যদি দেখাতে চান আপনাদের যে কোনো সমস্যা, তাহলে আসতে হবে শাহপুর ডিস্ট্রিক্ট, সেইখান থেকে মালদা, প্রথমে আসতে হবে মালদা স্টেশন, সেইখান থেকে অটো টুকটুকি করে শাহপুর ডিস্ট্রিক্ট, এবং সেইখান থেকে যে কোনো পথচারীকে জিজ্ঞাসা করবেন, ঠাকুরবাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি বলবেন, তারা আপনাদের সঠিক পথের সন্ধান দিয়ে দেবে। মাত্র 2 মিনিট হেঁটে পাবেন। বিদ্যে দিলাম, প্রয়োগ দিলাম, মন্ত্র দিলাম, অবশ্যই কাজ করবেন, শতদিন একটি সুন্দর ফলাফল পাবেন এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করতে পারবেন। আপনার যেমন উপকারে লাগবে বিদ্যুৎটি, সেরকম আপনার আশেপাশে বহু মানুষ আছে যারা এই ধরনের সমস্যায় পড়ে আছে, আপনি তাদেরও এই বিদ্যে দিয়ে তাদের উপকার করতে পারবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করে মা, জয় মা তারা, জয় মা মৃত সঞ্জীবনী।